গুড মর্নিং, ডে 2 অ্যান্ড রিয়ার আরেকটা ছোট্ট ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি অ্যান্ড জাস্ট বেডে বসে বসে বাইরের ভিউটা দেখছিলাম। হাউ প্রিটি ক্যান ইট লুক। তারপরে একটু বেরিয়ে বাইরেটা দেখছিলাম, মানে জাস্ট রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম। জাস্ট ওয়েদারটা দেখো অ্যান্ড সূর্যের আলোটা কীভাবে পড়ছে সেটা দেখো। আমি এত এনজয় করছিলাম না এখানের সেরেনিটিটা, যে আমি মানে বলে বোঝাতে পারবো না। ইট ওয়াজ বিউটিফুল, একদম শান্ত অ্যান্ড স্নিগ্ধ একটা পরিবেশ, চিল্ড, ঠান্ডা, কোনো আওয়াজ নেই। ইট ওয়াজ জাস্ট বিউটিফুল। অ্যান্ড আমি আর ঈশিতা কিন্তু রেডি ফর সুইমিং। আর সুইমিং আমরা কোন টেম্পারেচারে আর কি জায়গায় করছি সেটা দেখবার মতো। বাট হ্যাঁ, আমরা দুজনেই মোটামুটি রেডি টু জাম্প ইনটু দ্য ওয়াটার। সুইমিং, লেটস সি। অবস্থা একটু খারাপ। আমার মুখটা দেখো, চিল্ড জল যাকে বলে। ইট ওয়াজ আ ন্যাচারাল পুল, একদম চিল্ড ওয়াটার, মানে বিলিভ করা যায় না কী লেভেলের ঠান্ডা হতে পারে। এবার তার না দুটোই স্টেপ ছিল, থার্ড স্টেপটা মিসিং ছিল, তো একবার আমি চুবে যেতাম। তারপর নিজেকে একটু মেন্টালি বুস্ট করে নেমে পড়লাম ওই জলে। মানে বিশ্বাস করা যায় না কী লেভেলে ঠান্ডা হতে পারে জলটা। যেমন চারিদিকে ঠান্ডা, সেরকম ন্যাচারাল পুল, চিল্ড ওয়াটার। কিছুক্ষণের মধ্যেই হাত পা পুরো সুন হয়ে গেছিলো, মনে হচ্ছিলো আইস ওয়াটারের মধ্যে বসে আছি। বাট ইয়েস, আই এনজয়েড ইট। আমি কোনোদিনও ন্যাচারাল পুলের এরকম ঠান্ডার মধ্যে আজ অব্দি লাইফে নামিনি, এবং আমার মনে হয় যখন একটা লাইফ সব কিছু একবার এক্সপিরিয়েন্স করে দেখা উচিত। আমি যদি পাশের ভিউটা দেখাতাম না, লোকে হুডি অ্যান্ড ফ্লাফি জ্যাকেট পরে মাথায় টুপি দিয়ে আমাকে দেখতে দেখতে যাচ্ছিলেন। মানে জাস্ট ভাবছিও যে কতটা কেউ মানসিক ভারসাম্যহীন হলে মানে এই টেম্পারেচারে এখানে নামতে পারে। মানে একটা মানুষ ছিল না পুলের আশেপাশে, আমি আর ঈশিতাকে ছাড়া। ঈশিতা পা ডুবিয়ে বসেছিল, তারপর ও নেমেছিল আমাকে দেখে দেখে। মানে দুজনেই একসাথে গেছি, তো একা পাগলামি করলে কীরকম লাগবে। তারপর খানিকক্ষণ পা ডুবিয়ে বসেছিলাম, কিন্তু তারপরে পুরো ফ্রিজড হয়ে যাচ্ছিলো হাত পা, তো তাই জন্য ভেতরে ঢুকে যেতে হলো। এখন এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তাই